নীরব এক সকাল। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ নীল জলরাশি তখন শান্ত। জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছে, ঢেউ টলমল করছে সূর্যের আলোয়। কিন্তু ঠিক এই শান্ত সমুদ্রের গভীরেই জন্ম নিচ্ছে এক নতুন প্রাণ, একটি ঘূর্ণিঝড়। প্রথমে সে খুব ছোট্ট, নামহীন এক নিম্নচাপ। তবে ধীরে ধীরে উষ্ণ সমুদ্রের জল থেকে সে টেনে নিচ্ছে শক্তি, আর নিজের চারপাশে বাতাস ঘুরাতে শুরু করেছে। বায়ুচাপ কমতে থাকে, মেঘ ঘন হয়, সমুদ্রের বুকে জন্ম নেয় এক বিক্ষুব্ধ শক্তি। এভাবেই শুরু হয় বঙ্গোপসাগরের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের গল্প। বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়ের আঁতুড়ঘর। বিশ্বের মানচিত্রে বঙ্গোপসাগর এক রহস্যময় জায়গা। এই উপসাগরটি ভারতের পূর্ব উপকূল থেকে বাংলাদেশের দক্ষিণে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত। এটা দেখতে অনেকটা চোঙের মতো, একেবারে ফানেল আকৃতি, যা ঝড়ের গতিকে বাড়িয়ে দেয়। গবেষকরা বলেন, পৃথিবীতে যত সাইক্লোন তৈরি হয় তার প্রায় 7% আসে এই বঙ্গোপসাগর থেকে। কিন্তু ভয়ঙ্কর দিক হল, ক্ষতির হিসেবে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলির একটি। কারণ এখানে জনবসতি ঘন, উপকূল নিচু, আর দরিদ্র মানুষের ভরসা থাকে শুধু প্রকৃতির উপর। ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয়? এখন প্রশ্ন আসে, এই ঝড় তৈরি হয় কিভাবে? এপ্রিল থেকে জুন আর অক্টোবর থেকে ডিসেম্বর, এই দুই মৌসুমে বঙ্গোপসাগরের জল উষ্ণ থাকে। তাপমাত্রা ছুঁয়ে যায় প্রায় 30°C। এই গরম জল থেকে উঠে আসে জলীয় বাষ্প, যা উপরে গিয়ে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। যখন এই মেঘমালার নিচে বাতাস নিচের দিক থেকে টেনে নেওয়া শুরু করে, তখন তৈরি হয় নিম্নচাপ। এই নিম্নচাপ যত বাড়তে থাকে, ততই বাতাস ঘুরতে শুরু করে, আর সেই ঘূর্ণনই একসময় রূপ নেয় ঘূর্ণিঝড়ে। এ যেন প্রকৃতির নিজের হাতে তৈরি এক বিশাল ঘূর্ণায়মান ইঞ্জিন, যার শক্তি লাখ লাখ বোমার সমান। ইতিহাসের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলো। বঙ্গোপসাগরের ইতিহাস খুললেই দেখা যায়, প্রতিটি দশকেই কিছু না কিছু ঝড় তার দাপট দেখিয়ে গেছে। 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়। মানব ইতি। ভোলা ঝড় নিয়ে দ্বিতীয় পার্ট দেখতে হলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।